টাকার মোহে না পড়ে আপনার ছেলে সন্তানকেও ভালো পড়াশোনা করিয়ে দেশে রাখার চেষ্টা করেন। যদি আপনি তাকে বাহিরে পাঠাতেই হয় তাহলে স্কলারশিপ নিয়ে পাঠান, অন্তত কনস্ট্রাকশনারি কাজের জন্য বাইরে পাঠাবেন না। আরেক দেশের দাসত্ব করার জন্য আমার দেশের কোনো সন্তানকে আপনারা বাইরে পাঠাবেন না। আমরা যদি নোয়াখালীর চিত্র দিকে তাকাই তাহলে আমরা দেখি সবচেয়ে বর্তমানে বেশি মেধাবী তৈরি হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে, হাতিয়া কিংবা আপনার সুবর্ণচর দিকে। ওদিকের স্টুডেন্টরা ব্যাপক স্ট্রাগল করে। আপনার বর্তমানে ঢাকা যান, বিভিন্ন সরকারি চাকরি করছে কারা? হাতিয়ার লোকজন। নোয়াখালীর এই অংশে শিক্ষকতা করছে কারা? হাতিয়া এবং সুবর্ণচরের লোকজন। আর আপনি এখানে গেস্ট শিক্ষকের জন্য 5 জন শিক্ষক খুঁজে পাবেন না। এটা একটা শিক্ষার অবক্ষয়। আস্তে আস্তে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে যারা আজকের অভিভাবক এখানে আছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনার কন্যা সন্তানকে যেভাবে আন্তরিকতার সাথে আপনার প্রতিষ্ঠানে দিয়ে এইখানে আপনি ভালো কিছু চিন্তা করতে চান, টাকার মোহে না পড়ে আপনার ছেলে সন্তানকেও ভালো পড়াশোনা করিয়ে দেশে রাখার চেষ্টা করেন। যদি আপনি তাকে বাহিরে পাঠাতেই হয় তাহলে স্কলারশিপ নিয়ে পাঠান, অন্তত কনস্ট্রাকশনারি কাজের জন্য বাইরে পাঠাবেন না। আরেক দেশের দাসত্ব করার জন্য আমার দেশের কোনো সন্তানকে আপনারা বাইরে পাঠাবেন না। প্রিয় উপস্থিতি, আজকে যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন তারা অত্যন্ত মেধাবী। এখানে স্যার একটু আগে বলেছেন যে হয়তো মেধার ক্ষেত্রে এখানে আপনাদেরকে খুঁজে বার করতে হয়েছে। আপনারা যদি সত্যিকার অর্থে মেধাবী হন তাহলে আমরা আপনাদেরকে নিয়ে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজন করব। আপনারা যদি মেধাবী হন আমরা আপনাদেরকে নিয়ে সিঙ্গেল ডিজিটের আয়োজন করব। আপনারা যদি মেধাবী হন আমরা আপনাদেরকে নিয়ে A+ সংবর্ধনা আয়োজন করব। আপনারা যদি অ্যাডমিশনে এরপরে উত্তীর্ণ হন, বিশ্ববিদ্যালয়ে যান, তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদেরকে নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ক্যারিয়ারের অগ্রযাত্রার বন্ধু হিসাবে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনার ক্যারিয়ার ডেভেলপ এবং ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনি কাউকে না কোনো না কোনো সংগঠনকে আপনি পাশে পাবেন, আপনাকে সবাই সাপোর্ট করবে। আর আপনি যদি মেধাবী না হন, আপনি ক্লাসে গিয়ে যদি একদম পিছনের বেঞ্চে বসেন, আপনি যদি ফাঁকিবাজি করেন, ক্লাস গোনার জন্য যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনি অল্পতে হারিয়ে যাবেন। আপনার দ্বারা যেখানে সমাজ সামনের দিকে এগোবে সেখানে পিছনে আসবে। সমাজ অসভ্যতার দিকে দিনে দিনে ধাবিত হবে। আমরা চাই যে এখানে আপনারা পড়াশোনা করে চাকরি করবেন, সরকারি চাকরি করবেন, এরপর দিয়ে টাকা রুজি করবেন, এটার জন্য আসলে পড়াশোনা নয়। এখানে আপনারা যে সনদটি পাবেন, সনদের উপরে দিয়ে একটা মেসেজ দেওয়া আছে, নৈতিকতা। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পড়াশোনা বিদ্যালয়ে পাঠানো, ক্যাম্পাসে পাঠানো। আপনার বাবা মায়ের সবচেয়ে বেশি চাওয়া পাওয়া হচ্ছে আপনি যেন আপনার বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হন। আপনি BCS ক্যাডার হলেন আর সাকলাইনের মতো করে আপনি যদি একটা আচরণ করলেন, পুরো জাতিকে আপনি ধ্বংস করবেন। তাই আপনার দক্ষতার সাথে সাথে আপনার অ্যাবিলিটির সাথে সাথে আপনাকে নৈতিক হতে হবে। যদি নৈতিক না হন আপনি কিন্তু আস্তে মূল জায়গা থেকে হারিয়ে যাবেন। আমরা চাই না বাংলাদেশে BCS ক্যাডার হয়ে বাংলাদেশে সাকলাইন তৈরি হোক। আমরা চাই বাংলাদেশে দক্ষতা, নৈতিকতা সাথে সাথে আমাদের সততার প্রয়োজন অনেক বেশি। এই সৎ দক্ষ মানুষগুলো নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। আপনাদেরকে সেই পাশে চাই।